আপনার আমার জীবনে এত গুনাহ হয়েছে যেই গুনার খবর মা জানে না, বাবা জানে না। আপনার আমার গুনার খবর যদি মা বাবা জানতো, বাসাতে থাকতে দিত না, ঘাড় ধাক্কা দিয়া বাসা থেকে বাহিরে করে দিত, আর বলতো তোর মতন কুলাঙ্গার সন্তানের দরকার নাই। এই গুনার খবর যদি এলাকাবাসী জানতো, এলাকা থেকে তাড়িয়ে দিত, আর বলতো তোর মতো এরকম কুলাঙ্গার মানুষের আমাদের সমাজে জায়গা নাই, তোর মতন কুলাঙ্গারের মতো মানুষ আমাদের সমাজে থাকা দরকার নাই। সমাজের মানুষ আমাদেরকে তাড়িয়ে দিত, গুনাহগার বান্দাকে ধিক্কার দিত, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে এত গুনাহ করি, এত নাফরমানি করি, কোনদিন তো আল্লাহ রাগ করিয়া রিজিক বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গুনার খবর আল্লাহ জানে কি জানে না? আপনার আমার গুনার খবর আল্লাহ তাআলা জানেন, কিন্তু আল্লাহ তাআলা কোনদিন রাগ করিয়া রিজিক বন্ধ করলেন না, কোনদিন তো রাগ করিয়া খানা বন্ধ করলেন না, কোনদিন তো রাগ করিয়া অক্সিজেন বন্ধ করলেন না, কোনদিন তো রাগ করে বাতাস বন্ধ করলেন না, কোনদিন তো রাগ করে সূর্যের আলো বন্ধ করলো না। এরা নবীর উম্মতের দল, এর দ্বারা বোঝা যায় আল্লাহর মতো দয়াবান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, তোমরা এত গুনাহ করো, তারপর আমি আল্লাহ তোমাদের উপরে আমি আল্লাহ আসমানি বালা, আসমানি মুসিবত, গজব দিয়া তোমাদেরকে আমি ধ্বংস করে দেই না। আমি আল্লাহ সর্বদাই তওবার দরজা খুলে রাখি, আর আমার বান্দাদেরকে দেখি, ওরে আমার বান্দা, ও নাফরমান বান্দা, তোমাদের গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোমাদের গুনাহ যদি জমিন অবধি আসমান পর্যন্ত হয়, ও বান্দা, এরপরেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তওবার দরজা খোলা রাখলাম। যখনই তওবা করবা তখনই তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার ঈমানওয়ালা মুসলমান, ও ঈমানদারগণ, দেখেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কত ভালোবাসে। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করলো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ওরে আমার ঈমানদার বান্দা, তোমরা যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আমানু শব্দ ব্যবহার না করে ইয়া আইয়ুহাল মুশরিকুন শব্দটা ব্যবহার করতে পারতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলতে পারতো ইয়া আইয়ুহাল মুশরিকুন, ও মুশরিকের দল, তোমাদের গুনাহটা একেবারে বেশি হয়ে যাইতেছে, তোমরা তওবা করো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। এখানে আল্লাহ মুশরিকুন শব্দটা ব্যবহার করে নাই, এখানে আল্লাহ কাফিরুন শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরগণ তওবা করো, না না, কাফেরদেরকে বলে নাই। এখানে আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ও মুনাফিকের দল, তোমরা তওবা করো, তওবা করো, খাঁটি তওবা করো, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, আল্লাহ তাআলা বলে নাই ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কত বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবাসে
ভালোবাসার জায়গা থেকে আমানু শব্দ ব্যবহার করলেন আর বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি। তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আসমানি কিতাবকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি। এজন্য আমি আল্লাহ চাই তোমরা যেন জান্নাতে যাও, জাহান্নাম থেকে নাজাত পাও। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম আর বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বড় মায়া নিয়ে বলতেছেন, ওরে আমার ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবা, খাঁটি তওবা। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়। চিৎকার দিয়া বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ শুধু তোমাদেরকে মাফ করে দিব এমনটা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ।